আসসালামু আলাইকুম। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ম্যাটারিয়া মেডিকা, অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধের পরিচয়। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে আলোচনা করব। ওষুধের বিভিন্ন গুরুত্বপূর্ণ লক্ষণ, ওষুধের বৈশিষ্ট্য এবং ওষুধের পূর্ণাঙ্গ চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব। আমি আজকে হোমিওপ্যাথিক ওষুধ পরিচয়ে যে ওষুধটি সম্বন্ধে আলোচনা করব সেই ওষুধটি হলো লাইকোপোডিয়াম ক্লাভেটাম। লাইকোপোডিয়াম ক্লাভেটাম ওষুধটি সর্বাধিক ব্যবহৃত ওষুধের মধ্যে অন্যতম একটি ওষুধ। এই ওষুধটির সংক্ষিপ্ত নাম লাইকোপোডিয়াম বা লাইকো। লাইকোপোডিয়াম ওষুধটির লক্ষণ, বৈশিষ্ট্য এবং পূর্ণাঙ্গ চিত্র আমি আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনবেন। ভিউয়ার্স, লাইকোপোডিয়াম সম্বন্ধে প্রথমে যে বিষয়টি বলতে হয় সেটি হলো লাইকোপোডিয়াম অত্যন্ত গভীর ক্রিয়াশীল ওষুধ এবং ইহার ক্রিয়া অনেকদিন স্থায়ী হয়। লাইকোপোডিয়াম অ্যান্টিসোরিক এবং অ্যান্টিসাইকোটিক ওষুধ। ক্রনিক এবং অ্যাকিউট উভয় প্রকার রোগেই লাইকোপোডিয়াম ব্যবহার করা হয়। লাইকোপোডিয়াম রোগী অত্যন্ত ভীরু, রাগী, প্রতিবাদ সহ্য করতে পারে না, অত্যন্ত কৃপণ এবং খুব হিসাবী মানুষ, স্বল্পভাষী, কথাবার্তা কম কয়, অত্যন্ত গর্বিত, কর্তৃত্ব করতে ভালোবাসে বা পরের কর্তৃত্ব সে সহ্য করতে পারে না। লাইকোপোডিয়ামের রোগীর শরীর শীর্ণ, শুষ্ক চেহারা, ব্যবসা বা কাজে লোকসান হলে সে অত্যন্ত বিষণ্ণচিত্ত, রাগী হয়, তার কপাল কুঁচকানো থাকে। লাইকোপোডিয়াম রোগীর অকাল বার্ধক্য দেখা দেয়। যে সকল রোগীর অল্প বয়সে চুল পাকে এবং বয়সের তুলনায় তাকে অনেক বৃদ্ধ দেখায়, তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম বিশেষ ফলপ্রদ হয়। সামান্য আনন্দে, সুখবর পেলে বা কিছু দান পেলে লাইকো রোগী কেঁদে ফেলে, এমনকি ধন্যবাদ দিলেও সে কেঁদে ফেলে, না কেঁদে থাকতে পারে না। লাইকোপোডিয়ামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ আত্মপ্রত্যয়ের অভাব, দৃঢ়তার অভাব, নিজেকে অক্ষম ভাবে। কোনো নতুন লোকের সাথে দেখা করতে বা নতুন কোনো কাজে হস্তক্ষেপ করতে লাইকো রোগী ইতস্ত করতে থাকে, পারবো না এরূপ ভাবে, কিন্তু একবার কাজ আরম্ভ করলে বেশ ভালোভাবেই কাজটি অক্লেশে স্বচ্ছন্দভাবেই করতে পারে। এই লক্ষণটি লাইকোপোডিয়াম এবং সাইলিসিয়া এই দুটি ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধের নেই। লাইকো রোগী নিঃসঙ্গ প্রিয় হয়, কিন্তু একলা থাকতে তার ভয় হয়। অন্ধকার ঘরে সে থাকতে চায় না, সে চায় বাড়িতে 5 জন থাকুক, কিন্তু তার ঘরে যেন আর কেউ না থাকে। ক্ষুধার সময় খাইতে না পারলে মাথা ব্যথা হয়, কিন্তু তখন কিছু খাইলে মাথা ব্যথা কমে যায়। এটি লাইকোপোডিয়ামের খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। আর এই লক্ষণটি লাইকোপোডিয়াম ছাড়াও আরেকটি ওষুধ আছে, সেটি হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস। মূত্রথলির পাথরিজনিত যন্ত্রণা বা কিডনি পাথরিজনিত যন্ত্রণা ডান কিডনিতে প্রকাশ পায়, কিন্তু যাদের প্রস্রাবে লাল বালুর মতো তলানি দেখা যায় তাদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম বিশেষ ফলপ্রদ হয়। প্রস্রাবের সাথে লাল বালুর মতো তলানি থাকা যেমন লাইকোপোডিয়ামের বিশেষ প্রদর্শক লক্ষণ, তেমনি প্রস্রাবের সাথে সাদা বালুর মতো তলানি হলে সেটি সারসাপিরিলা ওষুধটির বিশেষ প্রদর্শক লক্ষণ। লাইকো রোগীর প্রস্রাবে লাল বালুর মতো তলানি যতক্ষণ দেখা যাবে ততক্ষণ সে গাউট, মাথা ব্যথা ইত্যাদি নানাবিধ যন্ত্রণা হইতে মুক্ত থাকে। প্রস্রাব দৃঢ়ভাবে আসে। রোগীর দিনে যত প্রস্রাব হয় তার চেয়ে রাত্রে বেশি ও ঘন ঘন প্রস্রাব হয়। আমি আবারও বলছি, মূত্র পাথরিজনিত সমস্যা এবং মূত্র সংক্রান্ত বিভিন্ন সমস্যায় প্রস্রাবের সাথে লাল বালুর মতো তলানি আসা, এটা হচ্ছে লাইকোপোডিয়ামের বিশেষ প্রদর্শক লক্ষণ। লাইকোপোডিয়ামের সকল রোগী প্রথমে ডান দিকে আক্রান্ত হয়, অথবা রোগী প্রথমে ডান দিকে আক্রান্ত হয়ে পরে বাম দিকে যায়। এখানে আরেকটি বিষয় বলি, যদি রোগ প্রথমে বাম দিকে আক্রান্ত হয় অথবা প্রথমে বাম দিকে আক্রান্ত হয়ে পরে ডান দিকে যায়, সেক্ষেত্রে ল্যাকিসিস এবং অ্যানাকার্ডিয়াম ওষুধ দুটি নির্দেশিত হয়। লাইকোপোডিয়ামের সকল রোগী বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে বৃদ্ধি পায়। লাইকোপোডিয়ামের সকল রোগী উত্তাপে বা গরমে উপশম হয়, কিন্তু চর্মরোগ, মাথার যন্ত্রণা এবং মেরুদণ্ডের যন্ত্রণা উত্তাপে বৃদ্ধি পায়। লাইকোপোডিয়ামের রোগীও রাস্টক্সের মতো নড়াচড়ায় উপশম হয়। ডিপথেরিয়া, গলক্ষত এবং টনসিল প্রদাহ পুঁজে ডান দিক প্রথমে আক্রান্ত হয়, তার সঙ্গে ঠান্ডা পানীয় পান করলে রোগ বাড়ে এবং গরম পানীয় পান করলে রোগ কমে ইত্যাদি লক্ষণে লাইকোপোডিয়াম বিশেষ উপকারী, মনে রাখবেন।
লাইকোপিডিয়ামের রোগী খাদ্যদ্রব্য খুব গরম খেতে পছন্দ করে, মিষ্টি খাদ্য পছন্দ করে, কিন্তু পাউরুটি খেতে পছন্দ করে না। লাইকোপিডিয়ামের রোগী বাঁধাকপি, দুধ এবং পেঁয়াজ খেয়ে সহ্য করতে পারে না, তার উদ্রাময় হয় অথবা পেটে বায়ু জমে ফুলে ওঠে। রিকেট বা শীর্ণতা রোগের ছেলেমেয়েরা রাক্ষসের মতো খায়, তবু তাদের শরীর দিন দিন শুকিয়ে যায়, তাদের শরীরের উপর অংশ বেশি শীর্ণ হয় বা শুকিয়ে যায়। এখন আমি আলোচনা করব লাইকোপিডিয়ামের শিশু রোগীর কিছু লক্ষণ। লাইকোর শিশুরা সারাদিন খুব কান্নাকাটি করে, কিন্তু রাত্রে ঘুমায়। কিন্তু শিশুরা যদি দিনে ঘুমায় কিন্তু সারা রাত্রি কান্নাকাটি করে, সেক্ষেত্রে যে ওষুধটি সেটি হলো জেলাপা। নিদ্রাভঙ্গের পর শিশু ভীষণ ক্রুদ্ধভাব দেখায়। লাইকোর শিশু কুলে উঠিয়া বেড়াইতে চায়, কুল হইতে নামতে চায় না। শিশু কুলে উঠিয়া বেড়াইতে চায়, এই লক্ষণটি আরো যে ওষুধগুলোতে আছে সেগুলো হলো ক্যামোমিলা, সিনা, পালসেটিলা, রাস্টক্স। শিশুদের একাকিত্বের ভয়। শিশু রোগী সবসময় তার মায়ের হাত ধরে বসে থাকে। ভিউয়ার্স, এখন লাইকোপিডিয়ামের যে লক্ষণটি আমি আলোচনা করব সেটি হলো অম্ল ও অজীর্ণ দোষ এবং পেট ফাঁপা, অর্থাৎ গ্যাস্ট্রিক সমস্যার যে লক্ষণটি লাইকোপিডিয়ামে আছে সেই লক্ষণগুলো হলো খুব ক্ষুধা থাকে, কিন্তু খুব অল্প আহার করলেই পেট ভরে যায়, পেট বায়ুতে ফুলে ওঠে, পেট ভার হয়, পেটে যন্ত্রণা হয়, মুখে জল ওঠে, বুক জ্বালা করে, টক বমি হয়, টক ঢেকুর ওঠে, ঢেকুরের সহিত টক আসাদ। টক ঢেকুর এবং ঢেকুরের সহিত টক আসাদ লাইকোপিডিয়ামের লক্ষণ, কিন্তু ঢেকুরের সহিত যদি তিক্ত আসাদ হয় সেটি হলো কার্বোভেজ ওষুধটির লক্ষণ। ঢেকুরে উপশম হয় না, কিন্তু মলদ্বার দিয়ে বায়ু নিঃসরণ হলে উপশম হয়। মনে রাখবেন, বায়ু নিঃসরণে উপশম লাইকোপিডিয়ামের প্রদর্শক লক্ষণ, ঢেকুরে উপশম কার্বোভেজের প্রদর্শক লক্ষণ, কিছুতেই উপশম হয় না চায়নার প্রদর্শক লক্ষণ। লিভারের দোষজনিত উদুরি বা সুখ। সুখ নিম্ন অঙ্গে অর্থাৎ পায়ে প্রথম প্রকাশ পায়, পা দুটি ফুলিয়ে ওঠে, একটি পা গরম অপরটি ঠান্ডা থাকে। পিত্তে পাথুরি বা পিত্তে পাথুরিজনিত বেদনা, ব্যথা পিঠ পর্যন্ত ছুটিয়া যায়। কোষ্ঠকাঠিন্যে লাইকোপিডিয়ামের প্রদর্শক লক্ষণ হল কোষ্ঠকাঠিন্যে মলত্যাগের বেগ নাই, মলের প্রথম ভাগ শক্ত কিন্তু শেষ ভাগ নরম হয়। কোষ্ঠবদ্ধতায় মলত্যাগের ইচ্ছা বেগ সত্ত্বেও এবং অবিরত কুণ্ঠন সত্ত্বেও মল নির্গত হইতে চায় না। এ হল কোষ্ঠকাঠিন্য এবং কোষ্ঠবদ্ধতায় লাইকোপিডিয়ামের প্রদর্শক লক্ষণ। লাইকোপিডিয়ামের মেয়েদের ঋতু খুব বিলম্বিত হয়, কিন্তু প্রচুর পরিমাণে হয় এবং বহুদিন থাকে। মেয়েদের যোনিদেশ অত্যন্ত শুষ্ক থাকে এবং সহবাসকালে খুব যন্ত্রণা হয়, তাই তারা সহবাস সহ্য করতে পারে না। মেয়েদের যোনিদেশ শুষ্ক থাকার কারণে সহবাস সহ্য করতে পারে না। এই লক্ষণটি লাইকোপিডিয়াম ছাড়াও নেট্রামিউর ওষুধও আছে এবং এই লক্ষণটি খুব বিশেষ একটি প্রদর্শক লক্ষণ। যে সকল বালিকার মেয়ে সে বাড়ছে না, তার ঋতুস্রাব হয় না, তার স্তন বড় হয় না, ডিম্বাশয়ও নিজ নিজ কাজ করছে না, এক্ষেত্রে লাইকো প্রয়োগে বালিকাটি একজন নারীতে রূপান্তরিত হবে। লাইকোপিডিয়ামের বৃদ্ধি সৃষ্টির অদ্ভুত ক্ষমতা আছে। ভিউয়ার্স, এখন আমি লাইকোপিডিয়ামের নাসিকার লক্ষণ আলোচনা করব। শুষ্ক সর্দি, সর্দি বসে যায়, রাত্রে নাক বন্ধ হয়ে যায়, তাই মুখ দিয়ে নিঃশ্বাস ফেলে। উক্ত লক্ষণে শীর্ণ শিশু, বৃদ্ধদের লাইকোপিডিয়াম দিতে হবে, আর মোটা দেহের যুবতীদের দিতে হবে এমন কার্ড। লাইকোপিডিয়ামের রোগী তার নাকের পাতা দুটি নাড়তে থাকে। ইহার রোগী শীতকাতর, কিন্তু মাথা আবৃত রাখতে চায় না, সে মুক্ত বাতাস পছন্দ করে। লাইকোপিডিয়ামের রোগীর কপাল কুঁচকানো থাকে। এই কথাটি মনে রাখবেন যে লাইকোপিডিয়ামের রোগীর বুকের রোগে রোগীর কপাল কুঁচকানো থাকে, আর স্ট্রেমোনিয়ামের রোগী মস্তিষ্ক রোগে রোগীর কপাল কুঁচকানো থাকে। ভিউয়ার্স, এখন আমি আলোচনা করব পুরুষের সেক্সুয়াল অর্গান সম্বন্ধীয় লাইকোপিডিয়ামের বিশেষ প্রদর্শক লক্ষণ। লাইকোপিডিয়ামের লক্ষণ হলো ধ্বজভঙ্গ, জননেন্দ্রিয় দুর্বল, ছোট, শিথিল, অকর্মণ্য। সঙ্গম ইচ্ছা খুব প্রবল থাকে, কিন্তু সহবাস করিবার ক্ষমতা থাকে না। ধ্বজভঙ্গ রোগে লাইকোপিডিয়াম খুবই ভালো ওষুধ। রোগী দিন দিন খুব বিষণ্ণ হয়ে ওঠে এবং নিজের প্রতি বিশ্বাস কমে যায়। লাইকোপিডিয়ামের রোগী অত্যন্ত পেটুক হয়, তার প্রবল ক্ষুধা থাকে এবং খেতেও পারে বেশ।
লাইকুর রোগী পেশিসমূহের শীর্ণতা প্রাপ্তি ও দুর্বলতা থাকে, অপূর্ণ পুষ্টি, স্মৃতিশক্তি দুর্বল, বাক্যসমূহ বানান করতে বা লিখতে ভুল করে। এখন আমি আলোচনা করব লাইকোপোডিয়ামের সাথে অন্যান্য ওষুধের সম্বন্ধে। লাইকোপোডিয়ামের পরে সালফার ও লেকিসিস ভালো কাজ করে এবং ক্যালকিরাকার ও লেকিসিসের পরেও লাইকোপোডিয়াম খুব ভালো কাজ করে। ক্যালকিরাকার্বের পরে এবং লাইকুর ঠিক আগে সালফার দিবেন না, আগে সালফার পরে ক্যালকিরাকার এবং শেষে লাইকোপোডিয়াম দিবেন। আয়োডিয়ামের অনুপূরক ওষুধ লাইকোপোডিয়াম, আর লাইকোপোডিয়ামের প্রতিষেধক ওষুধ হলো নাক্সভূমিকা, ক্যামফর। ভিউয়ার্স, সবশেষে আমি যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লাইকোপোডিয়াম একটি গভীর ক্রিয়াশীল ওষুধ। এর জন্য এক মাত্রা প্রয়োগ করে একটু উপকার হলে ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত দ্বিতীয় মাত্রা প্রয়োগ করবেন না। সুস্পষ্ট লক্ষণ না পেলে ক্রনিক রোগের রোগীকে লাইকো দিয়ে চিকিৎসা শুরু করা উচিত নয়। এক্ষেত্রে অন্য কোনো অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে চিকিৎসা শুরু করা উচিত। লাইকোপোডিয়াম ওষুধটির পটেন্সি বা শক্তি সম্বন্ধে এখন আলোচনা করব। লাইকোপোডিয়াম ওষুধটির 30-200 থেকে শুরু করে আরো উচ্চ শক্তি ব্যবহার করা হয়, অথবা M1, M2, M3 থেকে শুরু করে M30 পর্যন্ত শক্তি ব্যবহার করা হয়।